ওয়েলকাম টু বিএমস ইংলিশ টিউটোরিয়াল হোম ইউটিউব চ্যানেল। তো সকলকে স্বাগত। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে লুসি গে কবিতাটির সমস্ত ইম্পর্ট্যান্ট এমসিকিউ কোয়েশ্চেন্সগুলি এবং তার আনসারগুলি নিয়ে আলোচনা করতে চলেছি। পাশাপাশি ক্যালকাটা ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত প্রশ্নপত্র এই কবিতা থেকে এসছে সেগুলো নিয়েও থাকছে আজকে আমাদের আলোচ্য বিষয়। তো আমরা এই কবিতার প্রতিটি স্ট্যাঞ্জা থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তুলে ধরেছি এই ভিডিওর মাধ্যমে, যেগুলি রপ্ত করলে আশা করছি পরীক্ষায় প্রতিটি প্রশ্নই তোমাদের কাছে কমন আসবে। তো দেখে নেওয়া যাক সেই সমস্ত প্রশ্নগুলি। 1 নম্বর প্রশ্ন, যদি এটা খুবই কমন, প্রতিটা কবিতার ক্ষেত্রে এসে থাকে, হু রোড দ্য পোয়েম লুসি গ্রে? লুসি গ্রে কবিতাটি কে লিখেছেন? অপশান এ উইলিয়াম বাটলার ইয়েটস, অপশান বি উইলিয়াম ব্লেক, অপশান সি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, অপশান ডি উইলিয়াম সিডনি পটার। তো এই প্রশ্নের সঠিক উত্তর বা রাইট অপশান অপশান সি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। পরবর্তী প্রশ্ন 2 নম্বর, ইন হুইচ ইয়ার দ্য পোয়েম লুসি গ্রে ওয়াজ রিটেন? কোন সালে লুসি গ্রে কবিতাটি লেখা হয়েছিল? অপশান এ 1799, অপশান বি 1797, অপশান সি 1771, অপশান ডি 1773। তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ 1799। 1799 খ্রিস্টাব্দে এই কবিতাটি লেখা হয়েছিল। পরবর্তী প্রশ্ন 3 নম্বর, দ্য পোয়েম লুসি গ্রে। The poem Lucy Gray was published in the second edition of William Wordsworth. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যে সমস্ত কবিতা সংকলনগুলি প্রকাশ করেছিলেন, তো লুসি গ্রে কোন সংকলনের মধ্যে প্রকাশিত হয়েছিল বা কোন সংকলনে প্রকাশিত হয়েছিল? অপশান এ দ্য লিরিক্যাল ব্যালাডস, অপশান বি দ্য রাইম অফ অ্যানসিয়েন্ট ম্যারিনার, অপশান সি দ্য ব্যালাড অফ রিডিং গাউল, অপশান ডি নান অফ দিস, কোনোটিই না। তো সঠিক উত্তর হবে অপশান এ দ্য লিরিক্যাল ব্যালাডস। লিরিক্যাল ব্যালাডসের সেকেন্ড এডিশনে এটা প্রকাশিত হয়েছিল। চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অফেন হার্ড। কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ প্রায়শই শুনেছিলেন কি সম্বন্ধে? অপশান এ ম্যারি ল্যাম, অপশান বি লুসি গ্রে, অপশান সি লুনা গ্রে, অপশান ডি অল অফ দিস। তো সঠিক উত্তর হবে অপশান বি লুসি গ্রে। তিনি মাঝে মধ্যেই লুসি গ্রে সম্বন্ধে শুনেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, লুসি গ্রে নিউ নো মেট নো ড্যাশ। তো এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান এ কমরেড অর্থাৎ সহচরী, অপশান বি ফো অর্থাৎ শত্রু, অপশান সি টিচার শিক্ষক, অপশান ডি পেটস পোষ্য। তো এই লাইনটার অর্থ হলো লুসি গ্রে কোনো বন্ধুকে কাউকেই চিনত না। তো কাকে চিনত না? সঠিক উত্তর হবে অপশান এ কমরেড। লুসি গ্রে নিউ নো মেট নো কমরেড। লুসি কোনো সঙ্গী বা কোনো সহচরীকে চিনত না। চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে। লুসি ডুয়েল্ট অন এ হোয়াইট ড্যাশ ইন দ্য পোয়েম লুসি গ্রে। এই কবিতায় লুসি গ্রে বসবাস করত বিস্তীর্ণ কোন অংশে আর কি? অপশান এ হাইল্যান্ড অর্থাৎ উচ্চভূমি বা পার্বত্যভূমি, অপশান বি মুর যেটার অর্থ হচ্ছে জলাভূমি বা নিচুভূমি, অপশান সি প্লেন সমভূমি, অপশান ডি অল অফ দিস মানে সবকটি। তো সঠিক উত্তর হবে অপশান বি মুর। লুসি ডুয়েল্ট অন এ হোয়াইট মুর ইন দ্য পোয়েম লুসি গ্রে। নেক্সট কোয়েশ্চেন, ইন দ্য পোয়েম লুসি গ্রে ইউ ইয়েট মে স্পাই ড্যাশ অ্যাট প্লে। এই কবিতা অর্থাৎ লুসি গ্রে কবিতায় তুমি হয়তো এখনও দেখতে পাবে কাদের খেলা করতে? অপশান এ বা কাকে খেলা করতে? অপশান এ দ্য ল্যাম্প মেষ শাবক, অপশান বি দ্য কল্ড অশ্ব শাবক, অপশান সি দ্য ফন হরিণ শাবক, অপশান ডি দ্য কাফ। সঠিক উত্তর হবে অপশান সি দ্য ফন। ইয়েট ইউ মে স্পাই দ্য ফন অ্যাট প্লে। পরবর্তী প্রশ্ন, হু আস্কড লুসি গ্রে টু গো টু দ্য টাউন। কে লুসি গ্রেকে শহরে যাবার কথা বলেছিলেন বা শহরে যেতে বলেছিলেন? অপশান এ লুসিস ব্রাদার লুসির ভাই, অপশান বি লুসিস ফাদার লুসির বাবা, অপশান সি লুসিস মাদার, অপশান ডি লুসিস সিস্টার। তো রাইট অপশান হবে অপশান বি লুসিস ফাদার। নেক্সট কোয়েশ্চেন,
Why was Lucy Gray asked to go to the town? কেন লুসি গ্রেকে শহরে যাবার কথা বলা হয়েছিল বা যেতে বলা হয়েছিল? অপশান এ, টু বাই গিফটস, উপহার কেনার জন্য। অপশান বি, টু ব্রিং ব্যাক হার মাদার, তার মাকে ফিরিয়ে আনার জন্য। অপশান সি, টু মিট উইথ হার ফ্রেন্ডস, তার বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য। অপশান ডি, টু সি দ্য টাউন, শহর দেখার জন্য। তো সঠিক উত্তর টু ব্রিং ব্যাক হার মাদার, অপশান বি হলো সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, হোয়াট ওয়াজ লুসিস ফাদার সেড টু টেক টু লাইট হার মাদার? লুসির বাবা লুসিকে কি নিয়ে যেতে বলেছিল তার মাকে আলো দেখানোর জন্য? অপশান এ, আ ক্যান্ডেল, একটি বাতি। অপশান বি, আ টর্চ, একটি টর্চ বা যেটাকে আমরা লাইট বলি চলতি ভাষায়। অপশান সি, এ লান্টার্ন, একটি লন্ঠন। অপশান ডি, মানি। তো সঠিক উত্তর হবে অপশান সি, আ লন্টার্ন, একটি লণ্ঠন। তার বাবা তাকে লণ্ঠন নিয়ে যেতে বলেছিলেন। পরবর্তী প্রশ্ন, দ্য মিনিস্টার ক্লক হ্যাজ জাস্ট স্ট্রাক। মিনিস্টার ক্লক অর্থাৎ চার্চে লাগানো যে ঘড়ি, সেই ঘড়িতে সবেমাত্র ঘড়ির কাঁটাটা কোথায় ছিল বা কটা বেজেছিল আর কি, সেটা বোঝানো হয়েছে। অপশান এ 2, অপশান বি 3, অপশান সি 4, অপশান ডি 5। তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ 2, দ্য মিনিস্টার ক্লক জাস্ট হ্যাজ জাস্ট স্ট্রাক 2। পরবর্তী প্রশ্ন, হু রেজড দ্য হুক অ্যান্ড স্ন্যাপড এ ফ্যাগট ব্যান্ড? কে দা নামিয়ে কাঠের বা জ্বালানি টেনে বের করেছিলেন? অপশান এ, লুসিস ব্রাদার। অপশান বি, লুসিস ফাদার। অপশান সি, লুসিস সিস্টার। অপশান ডি, লুসিস মাদার। তো সঠিক উত্তর হবে অপশান বি, লুসিস ফাদার। পরবর্তী প্রশ্ন, লুসিস ফিট disappeared into the powdery snow that rises up like dash. লুসির পায়ের চিহ্নগুলি অদৃশ্য হয়ে গিয়েছিল, মানে ধুলাময় যে বরফ, মানে পাউডারি স্নোর মধ্যে, যেটা উপর দিকে উঠে গিয়েছিল কিসের মতো করে? অপশান এ, স্মোক। অপশান বি, ক্লাউডস। অপশান সি, স্টেয়ার্স। অপশান ডি, নান অফ দিস। তো এটার সঠিক উত্তর হবে অপশান এ, স্মোক, মানে ধোঁয়ার মতো উপর দিকে উঠে গিয়েছিল। পরবর্তী প্রশ্নে 14 নম্বর, ইন দ্য পোয়েম লুসি গ্রে বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, হোয়াট কেম বিফোর দ্য টাইম? লুসি গ্রে কবিতায় সময়ের আগে কে এসেছিল? অপশান এ, দ্য ট্রেন। অপশান বি, দ্য স্নোফল, তুষারপাত। অপশান সি, দ্য স্টর্ম, ঝড়। অপশান ডি, দ্য রেইন। তো সঠিক উত্তর হবে অপশান সি, দ্য স্টর্ম, ঝড় সময়ের আগে এসেছিল। পরবর্তী প্রশ্ন, লুসি ক্লাইম্বড আপ অ্যান্ড ডাউন মেনি টাইমস অন এ ড্যাশ। লুসি বেশ কয়েকবার ওঠানামা করেছিল, কোথায়? অপশান এ, অপশান এ, হিল। অপশান বি, বাস। অপশান সি, ট্রি। অপশান ডি, হর্স। তো সঠিক উত্তর হবে এখানে অপশান এ, হিল। লুসি বেশ কয়েকবার পাহাড়ে ওঠানামা করেছিল। নেক্সট কোয়েশ্চেন, হোয়ার লুসি ডিড নট রিচ। লুসি কোথায় পৌঁছতে পারেনি? অপশান এ, স্কুল। অপশান বি, স্টেশন। অপশান সি, টাউন। অপশান ডি, ভিলেজ। তো সঠিক উত্তর হবে অপশান সি, টাউন, সে শহরে পৌঁছতে পারেনি। পরবর্তী প্রশ্ন, হু ওয়ার শাউটিং ফার অ্যান্ড ওয়াইড ফর লুসি। কে বা কারা লুসির জন্য অনেক দূর পর্যন্ত এবং বিস্তৃত অঞ্চল জুড়ে ঘুরে ফিরে চিৎকার করেছিল বা লুসিকে ডেকে বেরিয়েছিল? অপশান এ, হার মেটস, তার বন্ধুরা বা সঙ্গীরা। অপশান বি, হার নেইবার, তার প্রতিবেশী। অপশান সি, হার প্যারেন্টস, তার বাবা মা। অপশান ডি, হার কমরেডস, তার সহচরীরা। তো সঠিক উত্তর হবে অপশান সি, হার প্যারেন্টস। পরবর্তী প্রশ্ন, লুসি হ্যাজ বিন ডেসক্রাইবড অ্যাজ। লুসিকে বর্ণনা করা হয়েছে কি হিসাবে? অপশান এ, ব্রেভ চাইল্ড, একটা সাহসী শিশু হিসাবে। অপশান বি, ইয়াং চাইল্ড, একটা কম বয়সী শিশু হিসাবে। অপশান সি, সলিটারি চাইল্ড, একটা নিঃসঙ্গ বা একাকী শিশু হিসাবে। অপশান ডি, স্যাড চাইল্ড, দুঃখী শিশু হিসাবে। তো সঠিক উত্তর হবে অপশান সি, সলিটারি চাইল্ড। চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে, হু ডিটেক্টেড
লুসিস হু ডিটেক্টেড লুসি গ্রেস ফুটপ্রিন্টস অন দ্য স্নো, বরফের উপর লুসির পদচিহ্ন বা পায়ের ছাপ কে খুঁজে পেয়েছিলেন বা কে দেখেছিলেন? অপশান এ লুসিস ফাদার, অপশান বি লুসিস ব্রাদার, অপশান সি লুসিস সিস্টার, অপশান ডি লুসিস মাদার। তো রাইট অপশান হবে অপশান ডি লুসিস মাদার। লুসির মা বরফের মধ্যে তার পায়ের চিহ্ন দেখেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, ইন দ্য পোয়েম লুসি গ্রে দ্য স্টর্ম কেম, এই কবিতায় অর্থাৎ লুসি গ্রে কবিতায় ঝড় এসেছিল। অপশান এ অ্যাট মিডনাইট, মাঝরাতে বা মধ্যরাত্রে, অপশান বি ইন দ্য আফটারনুন, বিকেলবেলায়, অপশান সি উইথ স্ট্রং ফোর্স, খুব গতিতে, অপশান ডি বিফোর ইটস টাইম। তো সঠিক উত্তর হবে অপশান ডি বিফোর ইটস টাইম। চলে যাব পরবর্তী প্রশ্নগুলির দিকে। হোয়ার ক্যান লুসি গ্রে, হোয়ার ক্যান লুসি গ্রে বি স্টিল ফাউন্ড, লুসিকে এখনও কোথায় খুঁজে পাওয়া যায়? অপশান এ হোম, বাড়িতে, অপশান বি লোনসাম ওয়াইল্ড, নির্জন অরণ্যে, অপশান সি ব্রিজ, সেতুতে, অপশান ডি ফরেস্ট। তো সঠিক উত্তর হবে অপশান বি লোনসাম ওয়াইল্ড, লুসিকে লোনসাম ওয়াইল্ডে এখনও খুঁজে পাওয়া যায়। তো বি হলো সঠিক আনসার। পরবর্তী প্রশ্ন, অ্যাকর্ডিং টু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মতে লুসি গ্রে হ্যাজ মার্জড উইথ, লুসি গ্রে মিশে গেছে কোথায় বা কিসের সঙ্গে? অপশান এ নেচার, প্রকৃতির সঙ্গে, অপশান বি স্টর্ম ঝড়, ঝড়ের সঙ্গে, অপশান সি মুড, যে জলাভূমি বা নিচু জায়গা তার সঙ্গে, অপশান ডি লাইফ, জীবনের সঙ্গে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ নেচার। লুসি ওয়ার্ডসওয়ার্থের মতে লুসি প্রকৃতির সঙ্গে মিশে গেছে। নেক্সট কোয়েশ্চেন, টু নাইট উইল বি এ স্টর্মি নাইট, আজ রাতটা একটি ঝড়ের রাত্রি হবে। ইন লুসি গ্রে ইজ দ্য ভয়েস অফ, লুসি গ্রে কবিতায় এই কণ্ঠস্বরটি বা এই কথাটি কার? অপশান এ দ্য ফাদার, অপশান বি দ্য মাদার, অপশান সি দ্য পোয়েট, অপশান ডি লুসি। তো রাইট অপশান হলো অপশান এ ফাদার। পরবর্তী প্রশ্ন, লুসি লিভড উইথ হার প্যারেন্টস অন এ ওয়াইল্ড ড্যাশ, লুসি তার বাবা মার সঙ্গে বাস করত মানে বন্য কোথায় বা অরণ্য, কীরকম অরণ্য? অপশান এ ফরেস্ট, অপশান বি মুর, অপশান সি হিল, অপশান ডি ভিলেজ। তো সঠিক উত্তর হবে অপশান বি ওয়াইল্ড মুর। চলে যাব পরবর্তী প্রশ্নগুলির দিকে। অ্যান্ড এটি কবিতার লাইন তুলি আর কি। অ্যান্ড দেন্স দে স দ্য ব্রিজ অফ উড, এবং সেখান থেকে তারা কাঠের সেতুটি দেখেছিলেন। এ ফারলং ফ্রম দেয়ার ডোর, তাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে। হেয়ার দ্য ওয়ার্ড এ ফারলং মিন্স, তো এখানে ফারলং বলতে কি বোঝায় মানে অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান এ 200 মিটার্স, অপশান বি 300 মিটার্স, অপশান সি 100 মিটার্স, অপশান ডি 50 মিটার্স। তো ফারলং একটি পরিমাপের একক। তো এখানে কত মিটার বোঝানো হয়েছে? তো সঠিক উত্তর হবে অপশান এ 200 মিটার্স। এ ফারলং বলতে বোঝায় 200 মিটার। নেক্সট কোয়েশ্চেন, লুসিস প্যারেন্ট, লুসিস প্যারেন্টস উইশ, লুসির বাবা মা ইচ্ছে প্রকাশ করেছে দ্যাট দে উইল মিট উইথ লুসি, যে তারা লুসির সঙ্গে সাক্ষাৎ করবে ইন ড্যাশ। অপশানগুলো দেখে নেওয়া যাক। হে এ, অপশান এ হেভেন, স্বর্গে, অপশান বি হোম, বাড়িতে, অপশান সি মুর, জলাভূমিতে, অপশান ডি টাউন। তো সঠিক উত্তর হবে অপশান এ হেভেন, স্বর্গে, তারা স্বর্গে লুসির সঙ্গে দেখা করবেন, অর্থাৎ তারা মারা যাওয়ার পর লুসির সঙ্গে স্বর্গে তাদের দেখা হবে। নেক্সট কোয়েশ্চেন, লুসিস ফুটমার্ক, লুসিস ফুটমার্কস ওয়ার স্টিল ওয়ান বাই ওয়ান ইন দ্য মিডল অফ দ্য ড্যাশ, লুসির পায়ের চিহ্ন তখনও পর্যন্ত একটা একটা করে ছিল কিসের মধ্যে? অপশান এ প্লাঙ্ক অর্থাৎ তক্তা, অপশান বি স্টোন পাথর, অপশান সি মাড কাদা, কাদার উপর, অপশান ডি অল অফ দিস সবকটি। তো সঠিক উত্তর হবে অপশান এ প্লাঙ্ক, লুসির পদচিহ্ন সেই কাঠের তক্তার উপর, তক্তার মাঝে কিন্তু তখনও রয়ে গিয়েছিল।
28 নম্বর প্রশ্ন, ইয়েট সাম মেনটেন দ্যাট টু দিস ডে লুসি ইজ এ, এখনও কিছু মানুষ আজকের দিনও আর কি তারা এটা বলেন বা এটা মানেন যে লুসি ইজ এ ড্যাশ। অপশান এ গ্রোন আপ চাইল্ড, একটি বাড়ন্ত শিশু। অপশান বি লিভিং চাইল্ড, একটি জীবন্ত শিশু। অপশান সি কোয়ালসাম চাইল্ড, একটি ঝগড়ুটে শিশু। অপশান ডি নান অফ দেম। তো সঠিক উত্তর হবে অপশান বি লিভিং চাইল্ড। ইয়েট সাম মেনটেন দ্যাট টু দিস ডে লুসি ইজ এ লিভিং চাইল্ড। নেক্সট কোয়েশ্চেন, দ্যাট ইউ মে সি সুইট লুসি গ্রে আপন দ্য ড্যাশ, তুমি এখনও মিষ্টি লুসিকে দেখতে পাবে কোথায়? অপশান এ লোনসাম ওয়াইল্ড, অপশান বি ব্রিজ, অপশান সি প্লেন, অপশান ডি নান অফ দ্য অ্যাবভ, উপরের কোনোটি না। তো সঠিক উত্তর হবে লোনসাম ওয়াইল্ড, নির্জন অরণ্যে। নেক্সট কোয়েশ্চেন, ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ লুসি ড্যাশ, রুক্ষ এবং মসৃণতার উপর দিয়ে লুসি কী করে বেড়ায়? অপশান এ ট্রিপস অ্যালং, একা ভ্রমণ করে, সেখান দিয়ে ভ্রমণ করে। অপশান বি প্লে উইথ হার মেটস, তার বন্ধুদের সঙ্গে খেলা করে। অপশান সি কোয়ারেল উইথ হার ফো, তো এখানে একটু ভুল আছে, এটা FOE হবে, ফো, তার শত্রুদের সঙ্গে ঝগড়া করে। অপশান ডি অল অফ দিস, সবকটি। তো সঠিক উত্তর হবে অপশান এ ট্রিপস অ্যালং, সে বিচরণ করে। নেক্সট কোয়েশ্চেন, অ্যান্ড আপন দ্য লোনসাম ওয়াইল্ড লুসি সিংস, নির্জন বনভূমিতে লুসি গান গায় কীরকম? অপশান এ জয়ার সং, আনন্দমুখর গান। অপশান বি সলিটারি সং, বিষণ্ণতার গান। অপশান সি হ্যাপিলি, আনন্দের সঙ্গে। অপশান ডি নান অফ দেম, কোনোটি না। তো সঠিক উত্তর হবে অপশান বি সলিটারি সং। অ্যান্ড আপন দ্য লোনসাম ওয়াইল্ড লুসি সিংস এ সলিটারি সং। নেক্সট কোয়েশ্চেন, লুসির সলিটারি সং হুইসেলস ইন দ্য ড্যাশ, লুসির নির্জন গান মানে সিসের মতো ভেসে ওঠে কোথায়? অপশান এ ওয়াইন্ড, বাতাসে। অপশান বি স্টর্ম, ঝড়ের মধ্যে। অপশান সি স্নোফল, তুষারপাতের মধ্যে। অপশান ডি রেনফল, বৃষ্টিপাতের মধ্যে। তো সঠিক উত্তর হবে অপশান এ ওয়াইন্ড, লুসির সলিটারি সং হুইসেলস ইন দ্য ওয়াইন্ড। তো এই ছিল আজকে আমাদের ভিডিওর বা আলোচনা বিষয়বস্তু। ভিডিওটি যদি তোমাদের কাছে ইফেক্টিভ বলে মনে হয় তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলেই ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।